ছাত্র রাজনীতির নামে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টিকারী আন্দোলনে আবারও ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থা। রক্তক্ষয়ী এই আন্দোলনের আয়োজক সেই কংগ্রেসের শাখা সংগঠন এনএসইউআই। নিজেকে ভাগের বাচ্চা হিসেবে সম্বোধন করা এনএসইউআই এর তথাকথিত ছাত্র নেতার আয়োজিত আন্দোলনে আবারও রক্ত ঝরল সাধারণ ছাত্রছাত্রীদের। ছাত্র রাজনীতির নামে নোংরামির ইতিহাস রাজ্যে অভাব নেই, যার অঙ্গ হিসাবে আবারও ছাত্রছাত্রীদের কোমলমতি মনকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে অস্থির পরিবেশের সৃষ্টি করা হয় রাজধানীতে। ঘটনাচক্রে জানা যায়, সম্প্রতি রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে যে জটের সৃষ্টি হয়েছে, সে জটকে রাজনৈতিক রং দিয়ে ময়দানে নেমে পড়ে গুরু শিষ্যের টিম। এখানে গুরু কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা আর শিষ্য বিতর্কিত তথাকথিত ছাত্রনেতা সম্রাট রায়। কংগ্রেসের এই বি টিমের উদ্যোগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। দাবি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণহারে পাশ করানো। আন্দোলনের নামে করোনা বিধিনিষেধকে 12টা বাজিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে রাজধানীতে ব্যাপক হট্টগোল করে এই নেতা শিষ্যের দল। স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফে বাধাপ্রাপ্ত হয় তারা, আর তাতেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের উপর হামলে পড়ে ছাত্রছাত্রী নামধারী কিছু সংগঠনের কর্মী। পরে উত্তেজনা সামাল দিতে পুলিশ মৃদুমন্দ লাঠিচার্জ করে। এতে স্বল্প বিস্তর আহত হয় একাংশ আন্দোলনকারীরা। প্রমোশন দিয়ে দিব এবং ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে, অন্যান্য রাজ্যও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, কিন্তু দেখা গেল বোর্ড বলছে সবাইকে প্রমোশন দেবে, কিন্তু যখন রেজাল্ট আউটের পরে দেখা যায় ওটা ঠিকভাবে হয়নি। তার মেধা ছাত্রছাত্রী অনেকে ফিল করেছে, যার কারণে এই প্রতিক্রিয়া। শুধু এখানে না তো, সারা যে এখন কৈলাসরে হচ্ছে। করবো না কেন? এটা তো ছেলে খেলা হচ্ছে। ডিসিশন নিলে তো, একবার ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট বা বোর্ড, এটা তো রক্ষা করার দরকার ছিল। এই ছাত্রছাত্রী গার্জিয়ান সবাই জানে যে এই লকডাউন পিরিয়ড বা করোনার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট বোর্ড ডিক্লেয়ার দিয়েছে সবাইকে পাস দেবে। এর মধ্যে যে আটকানো হয়েছে কত পার্সেন্ট জানি, 10%, 20%। এটা তো সাংঘাতিক। এর মধ্যে যারা ভালো ছাত্রছাত্রী তারাও ফেল, যারা ভালো না তারা পাস। না, এটা তো গভর্নমেন্ট বিবেচনা করবে। যেটা 9, 10, 9-এর এটা তো একটা সিস্টেম করেছে না বোর্ড, সেই বোর্ড মতো করবে। সিবিএসইতে 99% উপরে পাস দিয়েছে সিবিএসই সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে স্টেট গভর্নমেন্টের মানে দেবে না কেন? এর আগে কেন অ্যানাউন্সটা করলেন? এটা অ্যানাউন্স করেছে যে আমরা সবাইকে প্রমোশন দেবো। এদিনের আন্দোলনের মূল স্লোগান ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণহারে সব ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া, তা না হলে আন্দোলন চালিয়ে রাখা হবে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি দাবি পূরণ করা হয় তাহলে সুস্থ স্বাভাবিকভাবে আন্দোলন করলেই চলে। ছাত্র রাজনীতির নামে বাঘের বাচ্চার এই নোংরা রাজনীতির শিকার কেন বানানো হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের? আর যেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যাদের মনে হবে রেজাল্ট তাদের মনপ্রত নয়, তারা পুনরায় পরীক্ষা দিতে পারবে, সেখানে এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলনের মানে কি, তা নিয়েও প্রশ্ন সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।